মৃত্যু দাও ভগবান, মৃত্যু দাও। এই নরক যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। পারছি না বললে হবে না বকুলদি, যেমন করে হোক তোমাকে এখান থেকে পালাতেই হবে। কেন 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 রে মুন্না বিল্লু, আমাকে পালাতে হবে কেন? তোমার এই অবস্থা দেখে আমার এমন লজ্জা লাগে দিদি, মনে হয় আত্মহত্যা করি। বিল্লু? হ্যাঁ দিদি, আজকে তোমার এই অবস্থার জন্য আমরাই তো দায়ী বকুলদি, আমরাই তো দায়ী। তোদের মুখে দিদি ডাকটা শুনে আবার যে জয়ন্তর কথা মনে পড়ে গেল রে। সেই কবে কবে ছেলেটা একবার এসেছিল, আমাকে সে বলেছিল। বকুলদি, বকুলদি, আমি এই নরক থেকে তোমাকে উদ্ধার করে নিয়ে যাবো বকুলদি। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা হতভাগা, বেরিয়ে যা। জানিস না, জানিস না এই নরকে একবার কেউ পা দিলে আর এই নরক থেকে সে বেরোতে পারে না। সব পুরনো কুসংস্কার ভেঙে আমি আমি যে তোমার জন্য নতুন সংস্কার তৈরি করে দেবো বকুলদি। জয়ন্ত, হ্যাঁ, যেমন করে আজকে তুমি আমার গালে চড় মারলে, তেমনি করে এই সমাজের গালে চড় মেরে আমি বলবো, ওগো ওগো সমাজপতিদের পুরনো ঘুঙুর বাসা সমাজ ব্যবস্থা, তোমরা তোমরা যেমন করে কাগজে কলমে হতভাগিনী কুমারী মেয়েদের বিয়ের জন্য পণ প্রথা রোধ করবার জন্য আইনি রচনা করো, তেমনি কি এদেশের হতভাগিনী গণিকাদের সুস্থ জীবনে ফেরার জন্য এক চিলতে কাগজে তোমরা আইন রচনা করতে পারো না? পারবি না, পারবি না, পারবি না, পারবি না, তোরা কিচ্ছু করতে পারবি না। যা যা যা, চলে যা, চলে যা এখান থেকে, তোরা চলে যা। বকুলদি, তুমি তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিতে চাইছো তো? না না বকুলদি, না, তুমি তুমি আমাকে যতই অপমান করে তাড়িয়ে দাও না কেন বকুলদি, আমি আবার আসবো বকুলদি, আমি আবার আসবো বকুলদি। আচ্ছা বকুলদি, সেদিন তুমি জয়ন্তর গালে যেমন করে চড় মেরেছিলে, তেমনি করে আমাদের গালে চড় মেরে আমাদের দিদি হয়ে তুমি কেন বলতে পারো নি বকুলদি? ওরে মুন্না বিল্লু, তোরা আমাকে এখান থেকে নিয়ে চল। ঠিক আছে, তাহলে চল চল, আর তোরা দেরি করিস না। বকুলদি, ওই সতীনাথ বাবুকে ফটিকদা এখান থেকে সরিয়ে দিয়েছে। চল চল চল, এখান থেকে চল। কাজেই সেই সুযোগ তোরা নষ্ট না করে তোরা এখান থেকে পালা। এই কাগজে বাড়ির ঠিকানা আছে, বকুলকে নিয়ে তোরা সোজা সেখানে চলে যাবি, বকুলকে পৌঁছে দিয়ে আবার এখানে চলে আসবি। কিন্তু ফটিকদা, সতীনাথ বাবু এসে যদি বকুল থেকে দেখতে না পায়, তোমাকেই জিজ্ঞাসা করবে, তুমি কি জবাব দেবে? মাল খেয়ে মাতাল হয়ে বলবো, সতীনাথ বাবু গো, তোমার এই ঠেকের মাথায় লাথি মেরে হারামজাদে টিকলি ছুরি পালিয়েছে। ফটিকদা, তুমি এতখানি বিপদের ঝুঁকি ঢুকে নিয়ে আমাদের আমাদের এখান থেকে পালাতে সাহায্য করছো কেন? এমনি করে তুমি হাসছো। আমাদের আমাদের যে হাসির ভিতরে কান্না লুকিয়ে রাখতে হয়নি বকুল। কাঁদিস না, কাঁদিস না বকুল, কাঁদিস না, যা পালা, তোরা তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যা। ফটিকদা, চলো বকুলদি, চল। এই শালা সোরের বাচ্চারা, সেদিন ময়না পাখিটাকে যেমন করে ধরে নিয়ে এসেছিলিস, আজ আবার তেমনি করে খাঁচা থেকে, আমার খাঁচা থেকে নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছিস। তোরা বুক পেতে দাঁড়া, আমি আমার এই আগাম বুক করা মালটাকে টুক করে নিয়ে গিয়ে গাড়িতে ছেড়ে যাও। না না চুরি বাবু, আমি আপনার পায়ে পড়ছি, আমার এত বড় সর্বনাশ আপনি করবেন না। আমি আর পারবো না। আর সেই জন্যই বুঝি হালবোস্টম সেজে ওই মুন্না বিল্লুকে সঙ্গে নিয়ে নবদ্বীপ চলে যাচ্ছিস। সেই জন্যই বুঝি
দুটো নাগরের সঙ্গে কোনটি বদল করবি? এই, মুখ সামনে কথা বলবে চুনি বাবু। তোমার ঘরে কি মামন নেই? সালা লিজার ঘরের মা বোনটাকে পুরীর হোটেলে পাঠিয়ে দাও, তাদের টাকাও আসবে আর মা বোনও খুশি হবে। সতীনাথ বাবু, দাঁড়ান দাঁড়ান চুরি বাবু, ওদেরকে আমি উচিত শিক্ষা দিচ্ছি। এই ছোড়ের বাচ্চা! এই ছোড়ের বাচ্চা! আমাকে পুলিশের হাত থেকে বাঁচাও আমাকে। तो पल रुका ख्वाबों का कारवां और फिर चल दिए तुम कहाँ हम কে তুমি? ওর নাম বসন্ত ঘোষাল। ব্যাংক থেকে ক্যাশ থেকে 1 লক্ষ টাকা লুট করে পুলিশের ভয়ে ফেরার হয়ে ঘুরে বেড়াচ্ছে। আজ তাড়া খেয়ে আপনাদের এখানে ঢুকে পড়েছে। আমি কর্তব্য ঋণ শোধ করতে গিয়ে ভালোবাসার দায়ে ধরা পড়লাম। অফিসার, 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 আমাকে নিয়ে চলুন। অফিসার, ওর ওর তছরূপ করা 1 লক্ষ টাকা যদি আমি আপনাকে দিয়ে দিই? কিন্তু কিন্তু আপনি জমা দেবেন কেন? ওর তছরূপ করা 1 লক্ষ টাকা যে ও আমাকেই দিয়েছিল। সতীনাথ বাবু, আর আমি এখান থেকে পালিয়ে যাব না। আবার আবার আমি নাচবো, গাইবো। চলুন চলুন চুনি বাবু, চলুন। আপনার সঙ্গে আমি পুরীর হোটেলে যাবো। তাই চলো প্যারি। জিতে গেলাম, একটার পর একটা বুদ্ধির খেলায় আমি জিতে গেলাম। আমার প্রতিযোগিতার প্লেয়ার শশীভূষণ ঘোষাল যেই আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে, অমনি চাপ মেরে আমি তার খুশির স্যাটেল ককটা ওর ঘরেই বসিয়ে দিলাম। পারলে না শশী ঘোষাল, পারলে না। তোমার আদর্শবান ছেলেও পারলো না। সে এখন ব্যাংকের ক্যাশ তছরূপের দায়ে পুলিশের কাছে অ্যারেস্ট হয়েছে। টাকা দিতে না পারলে 2 দিন পরে তার জেল হয়ে যাবে। স্যার, এত বড় দুঃসংবাদ পেয়েও আপনি হাসছেন? শুধু হাসছি না বংশীলাল, আজ আমি মিস ভাটিয়ার সঙ্গে মাল খেয়েছি, এবার আমি তার সঙ্গে খেলা করব। জীবনটাকে নিয়ে আপনি খেলা করবেন না স্যার। মনে রাখবেন, আপনার ঘরে স্ত্রী আছে, ভাই আছে, বোন আছে। এইভাবে যদি খেলা করতে থাকেন তাহলে আপনার জীবন থেকে সব লস হয়ে যাবে। না, লস হবে না। জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে ভাই আর বউয়ের দিকে তাকালে চলবে না। আমি আমার লাইফের টার্গেট ফিল আপ করার জন্য আমি গৌতমের সঙ্গে 42 সেকেন্ড ম্যারেজ দেব। শুধু তাই নয়, তোমার বৌদিমণিকে বলে দিও তাকে বিয়ে করেছি বলে তার রান্না খাবার রোজ রোজ আমি খেতে পারবো না। মাঝে মাঝে মুখ পাল্টাতে আমি হোটেলে যাব, নতুন নতুন খাবার খাবো। কথাটার মানে বুঝতে পারছো বংশীলাল? ছি 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 স্যার, আপনার মুখে এত নোংরা কথা। এই বংশীলাল, চাকরিটা কি তুমি হারাতে চাও? না স্যার, না, আমার চাকরিটা আপনি খেয়ে নেবেন না স্যার। তাহলে যাতে আমি হোটেলে গিয়ে মাঝে মাঝে মুখ পাল্টাতে পারি তার ব্যবস্থা করো। যাও। তাই যাচ্ছি স্যার। আমি তাহলে অফিসের মহিলা কর্মী মিস ভাটিয়াকে
আপনার খাবার টেবিলটা সাজিয়ে রাখতে বলছি। আলপনায় পুজো পুজো গন্ধ, ওতে নেশা লাগে না। নেশা চাই, নতুন করে বাঁচার নেশা। বেশি নেশা করলে তুমি কিন্তু দিশা হারিয়ে ফেলবে দাদা। যাতে হারাতে না হয় তার জন্য একটা নতুন বাসা বেঁধে নেবো রে। তুমি কিন্তু সেই পথে চলছো দাদা। কি বললি? বসন্ত দাদা অ্যারেস্ট হয়েছে শুনে মদ খেয়ে তুমি মিস ভাটিকার সঙ্গে খেলা করতে তোমার লজ্জা করে না? না, লজ্জা করে না। শুধু টাকা রোজগারের মেশিন না হয়ে একটু ভালো মানুষ হতে চাই না? পেরে দেখে বুঝে ভালো বসন্তদার সঙ্গে সুখে সংসার করতে পারতে পারো না। পিয়ালি মন উজাড় করে গৌতমকে ভালোবাসে। গৌতমের সঙ্গে আমি পিয়ালির সেকেন্ড ম্যারেজ দেবো। আমি আর বৌদি বেঁচে থাকতে তা তুমি কোনদিনে পারবে না দাদা। বাধা দিলে তোকে আর তোর বৌদিকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। বাড়ি তোমার এখানে দাদা, ও বাড়িতে আমারও দায়িত্ব আছে। তাই সহজে যে তুমি ভাবছো তা তুমি কোনদিনে পারবে না দাদা। কি বললি জানোয়ার? এত বড় কথা? একই র্যাকেট দিয়ে তুমি ওকে মারছো কেন? কি করেছো? কি অন্যায় করেছো? অনেক টাকা পেয়ে অনেক বড় অমানুষ হয়ে গেছো তুমি। কি বললি? আমি অমানুষ? তবে দেখ শয়তান। ক্ষমা চাই দাদা, বৌদির গায়ে হাত দেবে না। বৌদির গায়ে হাত দিলে তোমার হাতটা আমি মুছে ফেঁকে দেবো দাদা বলে তোমাকে আমি ছেড়ে দেবো না। এত দূর বৌদির ওপর এত পিরিত? কি বললে তুমি? তোদের এই দুঃসাহসের জবাব এজারলি আজ পসিবল আমি দেব। তুই বুঝবি না শয়তানি, এতদিন কার সঙ্গে সংসার করেছিলি? সংসার করছিলাম আমি। না বৌদি না, আমার স্বার্থপর দিন দাদা তোমায় কোনোদিন সংসার করতে দেয়নি বৌদি। সবটুকু সার নিজের হাতে রেখে দিয়ে তোমাকে শুধু সংসার যে রেখেছিল বৌদি, শুধু সংসার। অথচ স্বামী পুত্র দেওর ননদ নিয়ে সংসার করার কত স্বপ্নই না দেখে এদেশের মেয়েরা। এখনো শিবের মতো স্বামী পাবে বলে শিবরাত্রির ব্রত পালন করে, আর সন্ধে বেলায় ঠাকুর ঘরে দেবতার কাছে প্রার্থনা করে বলে, ও গো দেবতা শান্তি দিও সংসারে, শান্তি দিও সংসারে। ও গো দেবতা শান্তি দিও সংসারে, শান্তি দিও সংসারে। যেখানে যে জন আছে সবাইকে ভালো রেখো, যেখানে যে জন আছে সবাইকে সুখে রেখো। প্রার্থনা করি করো জোরে, প্রার্থনা করি করো জোরে। ও গো দেবতা শান্তি দিও সংসারে, শান্তি দিও সংসারে। একই আপনি আপনি এখানে কেন এসেছেন গৌতম বাবু? সে কথা যদি বলি, আমার স্বামীর বন্ধু বলে আপনি কি যখন যখন এই বাড়িতে আসবেন? কেন? কারণে অকারণে কেন আপনি এই বাড়িতে আসেন বলুন? সে কথা যদি বলি আপনি কি বিশ্বাস করবেন? সেটা আমার খুশি। আপনি আপনার বন্ধুকে যে টাকা ধার দিয়েছেন সেই টাকা তো আপনি পেয়ে গেছেন। পেয়েছি। গৌতম বাবু,
আপনি কি পিয়ালিকে ভালোবাসেন? একটুও না। বড় অদ্ভুত চরিত্র তো আপনার। আমার সমস্ত ধারণাগুলোকে আপনি একটু একটু করে ভেঙে ভেঙে বেরিয়ে যাচ্ছেন। আমি তাহলে যাই? না, যাবেন না। এখনো তো আসল প্রশ্নটাই আপনাকে করা হয়নি। ও, এতক্ষণ নতুন প্রশ্ন করছিলেন বুঝি? থামুন। আপনি এবার আমাকে স্পষ্ট করে বলুন তো, আপনি যদি পিয়ালির প্রতি দুর্বলতা নাই হন তাহলে কেন আসেন আমাদের এই বাড়িতে? যদি বলি আপনাকে দেখতে আসি। কি বললেন? আপনি আমাকে কি ভেবেছেন গৌতম বাবু? আমার বোনের মতো। গৌতম বাবু, আমার মরে যাওয়া বোনের মতো অবিকল আপনার চোখ দুটো। আপনি? তাই তো অসভ্য অভদ্র মানুষের মতো বারবার ছুটে আসি আপনার ওই চোখ দুটোয় আমার বোনের ছবি দেখতে। এই দেখুন আমার বোনের ছবি। গৌতম বাবু, মার স্নেহ কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝদে না বুঝদে, এ বিরাট পৃথিবীকে জানলা, সে ছাড়া আমার কেউ নেই, সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন, সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। আমার বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। দাদা, দাদা, তুমি তোমার বোনের গালে চড় মেরে তুমি কেন এতদিন আমাকে বলনি যে ওরে বোন? দাদাকে কেউ অবিশ্বাস করে, বলো না, কেন বলনি দাদা? তুমি কেন বলনি? ওরে বোন, পৃথিবীতে কিছু লোক আছে যারা শুধু দেখে যায়, শুনে যায় আর অনুভব করে যায়, মুখে কোনো কথা বলে না রে। তাই তো আমি মুখে কোনো কথা না বলে ছায়ার মতো ঘুরে বেরিয়েছি তোদের সংসারে নানান ঘটনার পিছনে। তোর ওই চোখ দুটোর দিকে চেয়ে আমি অজিতকে অনেকভাবে সাহায্য করেছি। আমি বারবার চেয়েছি পিয়ালির ভালো হোক। আমাকে যখন তুমি বোন বলেছো আর তুমি যখন চাও পিয়ালির ভালো হোক, তখন তোমার আমার একটা অনুরোধ রাখবে দাদা। বল না, বল না, কি করতে হবে? পিয়ালির সঙ্গে তোমাকে ভালোবাসার অভিনয় করতে হবে। না বলো না দাদা, বসন্তর সঙ্গে তুমি পিয়ালি যতক্ষণ না ভালোবাসা হয় ততক্ষণ তুমি পিয়ালিকে নিয়ে মিথ্যে নাটকের অভিনয় করে যাবে। ওকে ওকে তুমি তোমার বন্ধুর লোভের হাত থেকে বাঁচাতে হবে দাদা। কথা দাও, কথা দাও, তোমাকে তুমি আমাকে কথা দাও দাদা। বেশ, কথা দিলাম। সেই সঙ্গে তুমি আমাকে আরো একটা কথা দাও দাদা। আবার কি কথা রে? তুমি তোমার নিজের দায়িত্বে বসন্ত বাবুকে জামিন করে আনবে। আমি তো চেয়েছিলাম, কিন্তু অজিত আমাকে শুনবে না দাদা। অজিতের কোনো কথা তুমি শুনবে না। আরো অনেক কথা আছে দাদা, সে কথা তোমাকে আমি পরে বলবো। তোমার ওপরে আমি সমস্ত দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়ে যাচ্ছি। তুমি শুধু আজকে থেকে পিয়ালির সঙ্গে প্রেমের নাটক শুরু করে দাও দাদা, প্রেমের নাটক। কি হলো? নতুন করে আমি যে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে জড়িয়ে পড়লাম। কিন্তু বোনের কথা তো রাখতেই হবে। তাই ব্যাংকের ক্যাশিয়ার গৌতম গাঙ্গুলি আজ থেকে সুন্দর এক অভিনেতা। এখন আমি পিয়ালির সঙ্গে প্রেমের অভিনয় করতে পিয়ালির শ্বশুর বাড়িতেই চললাম। জ্বালা, শুধু জ্বালা জ্বালা জ্বালা।
তোমায় দেব এই দেহ মন, এই দেহ মন, স্বামী হয়ে কাছে তুমি আসবে কখন, কখন তোমায় দেব এই দেহ মন, এই দেহ মন, ইয়ার মাঝে তুমি ঢুকবে কখন, ইয়ার মাঝে তুমি ঢুকবে কখন, নিয়ে গোপন সেই তালা তালা তালা, জ্বালা শুধু জ্বালা জ্বালা জ্বালা, দেহ মন জুড়ে শুধু 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 জ্বালা, জ্বালা শুধু জ্বালা জ্বালা জ্বালা, জ্বালা শুধু জ্বালা জ্বালা জ্বালা। এটা ভদ্রলোকের বাড়ি, এটা সমুদ্র সৈকত নয়। মিস্টার ঘোষাল, বেরিয়ে যাও এই মুহূর্তে, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আজ্ঞে না, বেরিয়ে আমি যাব না। বসন্ত বাবুর সঙ্গে আমার কথা হয়ে গিয়েছে, তাই তার কথা ছাড়া আমি আর কারো কথা শুনবো না। কি বললে? খুব শীঘ্রই বসন্ত বাবুর সঙ্গে পিয়ালির বিয়ে হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে, আর তারপর আমি পিয়ালিকে বিয়ে করব। গৌতম! মিস্টার ঘোষাল, আপনি পুরানো দিনের মানুষ, তাই পুরনো পথে চলতে গিয়ে সভ্যতার হোঁচটকে পা মুচকে পড়ে গেছে। আধুনিক সমাজের ইলেকট্রনিক্স বিবাহ আর বিচ্ছেদের কথা আপনি বুঝতেই পারবেন না। চলি। হাসবে না, হাসবে না বৌমা। তুমি গৌতম ছোকরাকে বারণ করে দিয়ে ও যেন আমার বাড়িতে কোনোদিন না আসে। আসবে না মানে? কদিন পরে গৌতমকে আমি সেকেন্ড ম্যারেজ করব, তার আগে চাই আপনার ছেলে বসন্তের সঙ্গে আমার ডিভোর্স। বসন্তের সঙ্গে ডিভোর্স না, যতই চেষ্টা করো তুমি ডিভোর্স তুমি পাবে না। কি বলেন? ঠিকই বলেছি। ভগবানের আশীর্বাদে বসন্ত যখন জামিন পেয়ে গেছে, তাই যেমন করে হোক ওদের টাকাটা ফেরত দিয়ে আমরা কেসটা মিটিয়ে নেব। তাই নাকি? আরে শুনে রাখো, কাল থেকে তোমার চাকরি করতে যাওয়া বন্ধ। চাকরি যাওয়া বন্ধ? নিশ্চয়। আপনি পাগল হয়ে গেছেন। আধুনিকা পুত্রবধূ, ওই মানুষটা পাগল হয়ে যায়নি, ওর ভুল সংশোধন করতে চাইছে। পাগল হয়েছো তুমি। মুখ সামলে কথা বলবে বুড়ি শাশুড়ি। বৌমা, একদিন তুমিও শাশুড়ি হবে, সেদিন যদি তোমার ছেলের বউ তোমাকে এইভাবে অপমান করে, সেদিন সহ্য করতে পারবে তো? পুরানো দিনের বাবা মা, আপনাদের হিসাবে যে ভুল হয়ে গেল, আপনাদের হিসাবটা আমি ঠিক করে দিচ্ছি। কি বলবেন জয়ন্ত বাবু? বিজ্ঞানীর অশেষ অবদানের সাহায্যে সাজে পোশাকে নানান আদব কায়দা করে এ যুগের মেয়েরা উর্বশী তিলোত্তমার মতো চির যৌবনা হয়ে থাকতে চায়। অথচ একবারও তারা হিসাব করে দেখে না যে কাল কাউকে ক্ষমা করে না। অনিবার্য কারণে জীবনের সকাল বৈকাল হয়ে যায়। আর তোমাকে জ্ঞান দিতে হবে না। না, জ্ঞান আমি তোমাকে দিতে চাইনি বৌদি। আমি তোমাকে হাত জোড় করে শুধু অনুরোধ করছি বৌদি, তুমি তোমার কল্পনা বিলাসটুকু শুধু বাদ দাও। আমাকে বলো, বাজার করতে যাও চরণদা। আমাকে হুকুম করুন, কালি নন্দিতে কাপড় কাচতে দিয়ে আয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাদের সবার সব কথা আমি রাখবো। এই সংসারের দায়িত্ব আমি নেব, কিন্তু সবার আগে আমার কাজ হবে এই সংসারের খরচা কমানো। তাই আজ থেকে চরণদা বাজারে যাবে না। চরণদাকে আমি চাকরি থেকে ছাড়িয়ে দিলাম। আজ থেকে লন্ড্রিতে কাপড় কাচা হবে না। তাই কালীকেও আমি ছাড়িয়ে দিলাম। এই যে জয়ন্ত, যাও বাজার থেকে আমার চপ্পল দুটো পালিশ করো। আর এই যে শাশুড়ি ঠাকুরন,
আপনি এবাড়ির সমস্ত জামাকাপড় কাচবেন। আর মাননীয় শ্বশুর মশাই, আপনি এই বাড়ির চাকর হয়ে এই বাড়িতে বাজার করতে যাবেন। যান যান যান, আপনাদের সবাইকে আমি সব রকম কাজ বুঝিয়ে দিয়ে সংসারে কাজ করতে যাচ্ছি। আপনারা নিজের নিজের কাজ দায়িত্ব করে করবেন। একটা কথা মনে রাখবেন, আপনারা সবাই এই বাড়ির চাকর। মাননীয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে যে দৃশ্যটি দেখছেন আপনারা খুব অবাক হচ্ছেন, কষ্ট পাচ্ছেন, কিন্তু না, কষ্ট পাওয়ার অবাক হওয়ার কোনো কারণ নেই। বর্তমানে আমার আপনার সকলের সংসারে এই রকম ঘটনা ঘটছে। এটাই হচ্ছে আজকের সমাজের নয়া ইতিহাস। নয়া ইতিহাস আর কবে লেখা হবে? পুরনো ভূগোল বলো কবে হবে সে? স্বাস্থ্য যে আজ ভেঙে গেছে পৃথিবী, অশুভ ধর্মে নিয়োজিত প্রতিকার। ওগো পথিক একটু দাঁড়াও, শোনাই তোমায় গান। ওগো পথিক একটু দাঁড়াও, শোনাই তোমায় গান। প্রেম প্রীতি ক্ষমা ভালোবাসার গান, পথে পান্তরে মিথ্যার রচনা। কে যেন কখন শেষ হবে লেখা, কে যেন কখন শেষ হবে লেখা। এ যুগের খতিয়ান, প্রেম প্রীতি ক্ষমা ভালোবাসার গান, পথে পান্তরে মিথ্যার রচনা। কে যেন কখন শেষ হবে লেখা। এ যুগের খতিয়ান, এ যুগের খতিয়ান, এ যুগের খতিয়ান। এই জ্বালা পথে মানুষের জল চলে, সবাই যেন হাসপাতালের রুগী। সবাইয়ের কাছে ভাবনার বোঝায় আঁকা, জীবন টেবিলে অপারেশন, টেবিলে অপারেশন, অপারেশন, অপারেশন। সাঁতার কাটবো, সাঁতার। বংশীলাল যে নতুন মেয়েটাকে এনেছে, তার যৌবনের সাগরে আমি সাঁতার কাটবো। কইয়ে বংশীলাল, মেয়েটিকে পাঠিয়ে দাও। আমাকে ডেকেছিলেন, আমি এসে গেছি। হ্যাঁ, ডাকবো না তোমাকে? তোমাকে ডাকবো, কাছে বসাবো, একসঙ্গে মাল খাবো। এই তারপর ইয়ে মানে যাকে সে কথা। তোমার নামটা কি জানো? কি আমার নাম ঝিলমিল মিত্র। তুমি কলেজে পড়ো? হ্যাঁ। তুমি এই লাইনে একদম নতুন? হ্যাঁ, এই প্রথম। তুমি জীবনে কখনো কোনো ছেলেকে ভালোবেসেছো? হ্যাঁ, আমি বসন্ত। আমার জীবনে বসন্ত আসেনি, আজ সে হারিয়ে গেছে, তাই ভালোবাসার কোকিল ডাকেনি। ঠিক আছে, ঠিক আছে, ওই কোকিলের ডাক না শোনাই ভালো। এসো এসো, এখানে বসো।
এর মতো বউ আছে? পুজো পুজো গন্ধ, কিন্তু ওতে নেশা ধরায় না। নেশা। আপনার ভাই বোন নেই? ভাই আছে, ভাইটা কলেজে পড়ে, আর বোনটাকে অনেক খরচ করে বিয়ে দিয়েছিলাম। ওই বোনের সঙ্গে ওর স্বামী মাস্টার বসন্ত ঘোষাল কোনো সম্পর্কই রাখেনি। বসন্ত ঘোষাল আপনার ভগ্নিপতি? হ্যাঁ, ওই বকুল না বকুল নামে আরে কোন কেউ মেয়েকে ভালোবেসেছিল, তার সঙ্গে বিয়ে হয়নি বলে পিয়ালিকে স্ত্রী বলে মেনে নেয়নি। বসন্ত? এই বসন্তকে তুমি চেনো নাকি? বসন্ত আমার অপরিচিত, ও নাম আমি কোনোদিনও শুনিনি। ওই জানোয়ারটার নাম শুনে কোনো লাভ নেই। এই একটু মাল খাবে? না না, আমি ওসব খাই না। আপনি খান, আমি আপনাকে দিচ্ছি, আপনি খান। ভেরি গুড, ভেরি গুড। আপনি মদ খান, মদ খেতে খেতে নেশা করুন, আর আমার গান শুনুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাও গাও গাও। মিষ্টি রাতে বৃষ্টি এলে চোখের কোণে দেখাতে পারি না আমি, বুকের কোণে কি আগুন জ্বলে, বুকের কোণে কি আগুন জ্বলে, মিষ্টি রাতে বৃষ্টি এলে চোখের কোণে দেখাতে পারি না আমি, বুকের ভেতর কি আগুন জ্বলে, বুকের ভেতর কি আগুন জ্বলে, বুকের ভেতর কি আগুন জ্বলে। জানোয়ার, জানোয়ার অজিত মিত্তির, তোমার জন্যেই আমার ভালোবাসার পশু পুরুষ বসন্ত আজকে কারোদের পেছনে, তাই আমি তোমার টাকা দিয়েই তাকে মুক্ত করতে চললাম। তুমি পিয়ালির দাদা বলে তাই তোমার চরিত্রটা আমি হরণ করলাম না, কারণ তোমাদের মতো জানোয়ারদের ইজ্জত না থাকলেও আমাদের মতো গণিকাদের ইজ্জতের দাম অনেক। ঝিলমিল ঝিলমিল, কি ঝিলমিল গেল কোথায়? ঝিলমিল আমার টাকার ব্যাগ, সর্বনাশ! আমাকে ঘুম পাড়িয়ে আমার ব্যাগ ভর্তি টাকা নিয়ে মেয়েটা পালিয়ে গেল। বংশীলাল, বংশীলাল, ধরে ফেলেছে। অনেক দিন ধরে যেই রোগ আমরা ধরতে পারছিলাম না, ডাক্তারবাবু আজই সেই বকুলের মারাত্মক রোগ ধরে ফেলেছে। এত বড় রোগ নিয়ে বকুলদি বাইরে গেছে শুনে ডাক্তারবাবু আমাকে যা তা করে বলছে। ডাক্তারবাবু তোমায় কি বলেছে ফটিকদা? সে কথা তোদের শুনতে হবে না রে। কেন? তুমি বলো না, আমরা শুনতে চাই। কি করে বলি রে সেই হতভাগী মেয়েটার দুর্ভাগ্যের কথা? তবু তোমাকে বলতে হবে। বলো কি অসুখ করেছে বকুলদি? বকুলদির বকুলদির ব্লাড ক্যান্সার। কিরে তোরা কি ভেবেছিলিস কন্ট্রাক্টর আমাকে ছাড়বে না? আরে বাবা, তোর বকুলদি আজকে একবারে ভানুমতির খেল দেখিয়ে এসছে, ভানুমতির খেল।
কি হলো, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এই দেখ ব্যাগ ভর্তি টাকা। আর মাত্র 10,000 টাকা পেলেই আমি বসন্তকে ছাড়াতে পারবো। ও কিছু নয় রে, ও কিছু নয়। কিন্তু বকুল, বসন্তর জন্য তুই নিজেকে এত বড় বিপদে ফেলছিস কেন? ভালোবাসার ঋণ যে এমনি করেই শোধ করতে হয় ফটিকদা। কিন্তু বাকি 10,000 টাকা আমরা এনে দিচ্ছি বকুলদি, এখনই এনে দিচ্ছি। ফটিকদা ওরা এতগুলো টাকা পাবে কোত্থেকে ফটিকদা? আমি জানি না। ফটিকদা বসন্ত আসেনি? জয়ন্ত এসে বলে গেল বসন্ত বাবু এক্ষুনি আসবে। বসন্ত আসবে? আবার বসন্ত আসবে? এলেও আর ফুল ফুটবে না রে হতভাগী, কারণ গাছের গোড়ায় যে পোকা লেগে গেছে। এরা আমাকে খুব ভালোবাসে, কিন্তু কেন যে বাসে, কি জন্য যে বাসে কি জানি। একটু আগে না ওরা আমার জন্য কাঁদছিল, কিন্তু কেন কাঁদছিল, কি জন্য কাঁদছিল? যে জন্য আজও আমাকে কাঁদতে হয় বকুল। বসন্ত, তুমি এসেছো বসন্ত? এসেছি। এখন আর আমার বসন্ত কাল নেই। গ্রীষ্মের দুরন্ত দুপুরে আমার জীবন মাটিকে পুড়িয়ে খাক করে দিচ্ছে। তাতে কি হয়েছে? আমি তো আছি। আমি আবার তোমাকে আমি আড়াল করে তোমার জীবনে এনে দেব প্রশান্তির ছায়া। বকুল, তোমার শরীর অসুস্থ, তুমি একটু বিশ্রাম নাও বকুল। না গো না, আমাকে নিয়ে তুমি এত উতলা হয়েও না। গৌতম বাবুর সঙ্গে আমার কথা হয়ে গেছে, টাকাটা পেলেই উনি কেসটা উইথড্র করে নেবেন। গৌতম বাবু সে কথা আমাকে আগেই বলেছেন, কিন্তু অত টাকা আমি কোথায় পাবো? আমি দেব। আর মাত্র 10,000 টাকা, আর 10,000 টাকা জোগাড় করতে পারলে তোমার হাতে আমি সব টাকা তুলে দেব। তুলে দাও বকুলদি, তুলে দাও। বাকি টাকা আমরা এনেছি। এত টাকা তোরা পেলি কোথায়? বকুলদি, এইগুলো তোমার দেওয়া সেই টাকা না? ওই থলিতে আছে তোমার তো আছে টাকা। বিল্লু, হ্যাঁ বকুলদি, একদিন তুমি আমাদেরকে ভালোবেসে যা কিছু আমাদের হাতে তুলে দিয়েছিলে, আজ তোমাকে ভালোবেসে আজ আমরা তোমার হাতে তুলে দিলাম। দে তোরা দে। তোদের দান নিয়েই আমি যে আমার ভালোবাসার ঋণ শোধ করে দেব। এই নাও বসন্ত, এই নাও। না বকুল, না, আমি নিতে পারবো না। কেন নিতে পারবে না? আমি নতুন করে তোমাকে ফিরিয়ে নিতে পারি বকুল, কিন্তু তোমার এই টাকা আমি কিছুতেই নিতে পারবো না। তোমার এই টাকা আমি কিছুতেই নিতে পারবো না। বসন্ত শোনো, বসন্ত শুনে যাও। বসন্ত চলে গেল। বসন্ত টাকা না নিয়েই চলে গেল, কিন্তু টাকা যে তোমাকে নিতেই হবে বসন্ত। একটু পরে এক্ষুনি আমি আমার জীবনের শেষ অভিনয়টা করব। আমি তোমাদের বাড়ি যাব, সিঁথিতে সিঁদুর, হাতে শাখা পলা পরে আমি হয়ে যাব কোনো এক বড় বাড়ির বউ।
কোথায় গেল? কোথায় বকুল? কই কই এখানেও তো নেই। জানি না বকুল কোথায় আছে, কেমন আছে, আমি কিচ্ছু জানি না। অথচ জয়ন্তের মুখে শুনলাম বকুলের জীবনটা নাকি বিষময় হয়ে উঠেছে, কিন্তু তাকে তো আমাকে খুঁজে বার করতেই হবে। বকুল, বকুল। রাতের শিউলি সকালে ঝরে যা, গন্ধ বাসে বাতাসে, ফুল কত সুন্দর তবু কেন ছেড়ে ফুল মানুষ অনায়াসে। রাতের শিউলি সকালে ঝরে যা, গন্ধ বাসে বাতাসে, ফুল কত সুন্দর তবু কেন ছেড়ে ফুল মানুষ অনায়াসে। খুঁজে আমাকে তাকে বার করতেই হবে। সে যেখানেই থাকুক সুখে থাকে, ভালো থাকে। ফুল ফোটে বাগিচা, পায় না কেন দেবতার পা, ফুল ফোটে বাগিচা, পায় না কেন দেবতার পায়। পূজারি ফুল পূজারি পূজারি ফুল পূজারি মানুষ কেন বোঝে না যে ফুল কত সুন্দর তবু কেন ছেড়ে ফুল মানুষ অনায়াসে। রাতের শিউলি সকালে ঝরে যায়, গন্ধ বাসে বাতাসে, ফুল কত সুন্দর তবু কেন ছেড়ে ফুল মানুষ অনায়াসে। ভারী ব্যাগ, কিন্তু খুব কষ্ট পাচ্ছি। কষ্ট হলে কি হবে? ভুলের বোঝা আমাকেই তো বইতে হবে। যদি কিছু মনে না করেন একটা কথা বলি। না না, মনে করব কেন? বলো তুমি কি বলবে। বলছি যে আপনার ওই ব্যাগ দুটো মোড়ে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে তুলছি, আপনি আমার সঙ্গে আসুন, আপনাকে আমি পৌঁছে দেব। কেন বলো তোমার? আমার জন্য তুমি বা এত কষ্ট করবে কেন? আপনাকে যে আমার শ্বশুরের মতো দেখতে। হায় ভগবান, আমার আমার ছেলের বউ পিয়ারির সঙ্গে তোমার কত তফাৎ। তুমি আমার নিজের বউমা না হয়ে আমার দুঃখের ভার নিতে চাইছো, আর আমার এই সত্যিকারের বউমা আমাকে দিয়ে চাকরের কাজ করে দিচ্ছে। তুমি তুমি যদি আমার পুত্রবধূ হতে মা। দুঃখ করবেন না আপনি, চলুন, আপনার দুঃখের ভার আমি বয়ে নিয়ে যাচ্ছি। আমার দুঃখের ভার তুমি কেন বইবে মা? যে ভার আমার সারা জীবন বইবার কথা ছিল
একদিন না হয় সে ভার আমি বইলাম। বাবা, আচ্ছা বলো তোমা, তুমি কোন বাড়ির বউ? ওই যে চৌমাথার মোড়ে বড় বাড়িটা, ওই বাড়ির বউ ছিলাম। ছিলাম মানে? আমি এখন কারোর বউ না? আমার শ্বশুর আমাকে তাড়িয়ে দিয়েছেন। তোমার শ্বশুর একটা মূর্খ পশু, অমানুষ। তোমার মতো লক্ষ্মী প্রতিমাকে যে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাকে গুলি করে মারা উচিত। চলুন বাবা, আপনি আমার জন্য কষ্ট পাবেন না। আপনার জন্যেই আমার কষ্ট হচ্ছে। কি সুন্দর কথা। এই তোমার নামটা যেন কি মা? আমার নাম ফুল। ফুল বৌমা, আমার সাথে আমার বাড়িতে গিয়ে আমার এই পোষারনি বৌমাকে তুমি দেখে আসবে। চলো। ঈশ্বর, যে মানুষটা একদিন আমাকে আশীর্বাদ করতে এসে অপমান করে গিয়েছিল, আজ তার বোঝা যে আমি বয়ে নিয়ে যাচ্ছি। অভিশাপ? কিসের অভিশাপ? ওইসব বুড়ো বুড়ির অভিশাপ আমি কিছুতেই পরোয়া করি না। বসন্ত আমাকে ডিভোর্স দিক না দিক, আমি তোমার মুখ থেকে শুনতে চাই তুমি আমাকে বিয়ে করবে কি না। আরে বাবা, তোমাকে বিয়ে করব বলেই তো তোমার সাথে তোমার শ্বশুর বাড়িতে এসেছিলাম। তোমাকে মনে প্রাণে ভালোবেসেছিলাম। ভালোবেসেছিলাম মানে? তুমি কি এখন আমাকে ভালোবাসো না? তাহলে কি আমাকে বিয়ে করবে না? না, তোমাকে হয়তো বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কারণ কারণ আমার শরীরে ভয়ঙ্কর এক অসুস্থ রোগ দেখা দিয়েছে। তুমি কি বললে? কি হলো ঠাকুরজি? তুমি এরকম করে চিৎকার করে উঠলে কেন? এই নাও ঠাকুরের প্রসাদ নাও, তোমার রাগ কমে যাবে আর তোমারও রোগ ভালো হয়ে যাবে। রোগ ভালো হলেও গৌতম বাবুকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। এই কে আছিস? আমাকে এক গ্লাস জল দিয়ে যা। এই যে বৌমা, আমি জল এনেছি। শুধু জল এনেছো? দেখতে পাচ্ছ না বৌদি এসছে, এক কাপ কফি নিয়ে আসতে পারোনি? আর শোনো, তোমার ওই দেবতা, স্বামী দেবতাটি ফিরলে বলেও আরেকবার তাকে বাজারে যেতে হবে, মাছ আনতে হবে, বড় রুই মাছ। মাছের মাথা আমি খাবো না পিয়ালি। তুমি তো আমার মাথাটাই খেয়ে বসে আছো, চরিত্রহীন। যেমন তুমি তেমনি তোমার বন্ধু, তাকে খুঁজছে পুলিশে আর তোমাকে খুঁজছে একটা দূষিত রোগে। আই হেট ইউ গৌতম, আই হেট ইউ, আই সে ইউ গেট আউট। বাবা গৌতম, তুমি আমাদের ভালোর জন্য এত বড় একটা মিথ্যা অপমান মাথায় তুলে নিলে বাবা। দাদা, তার মানে তুমি? হ্যাঁ রে, মাসিমাকে সব কথা বলেছি। তোর আমার সম্পর্কের কথা, পিয়ালির সঙ্গে আমার মিথ্যে ভালোবাসার অভিনয়ের কথা, এমনকি আমার শরীরের দূষিত রোগের কথাটাও মাসিমাকে আর জয়ন্তকে বলেছি। গৌতম, আপনারা অনেক সহ্য করেছেন মাসিমা, আর দু একটা দিন কষ্ট করুন। এই আলপনা, তোর দেওয়া সমস্ত দায়িত্ব আমি পালন করেছি। এবার আমার দেওয়া দুটো দায়িত্ব তোকে পালন করতে হবে। কি দাদা? প্রথম দায়িত্ব বসন্তের সঙ্গে পিয়ালির মিলন ঘটিয়ে দেওয়া, আর দ্বিতীয় দায়িত্ব পুলিশের তাড়া খেয়ে এই বাড়িতে লুকিয়ে থাকা অজিত বাবুকে ক্ষমা করা।
ক্ষমা করো অল্পনা, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, ক্ষমা করো। তার দেবতা মশাই, কলেজের মেয়ে মনে করে যাকে তুমি ডায়মন্ড হারবারে ঘুরতে নিয়ে গেছিলে, সেখানে যে তোমার অনেক টাকা খোয়া গিয়েছিল, তুমি জানো সেই মেয়েটি আসলে কে? আজ আমি আর কোনো গোপন কথা গোপন করব না। মেয়েটার নাম ঝিলমিল মিত্র। সে কথা তুমি কি করে জানলে? তোমার বিশ্বস্ত লোক ওই বংশীলাল আমাকে সব কথা জানিয়েছে। আমি তার কাছ থেকেই জানতে পেরেছি ঝিলমিল মিত্র মেয়েটা আসলে কে। কে? একটা দেহ পসারিনী গণিকা। গণিকা? তোমার দেহ পসারিনী গণিকা নয়, মেয়েটা ভালোবাসার পূজারিনী। মেয়েটার নাম বকুল। বকুল? হ্যাঁ বকুল, সে আমার বকুল দি। সে আমার দাদার ব্যাংক তজরুপের টাকা শোধ করতে চেয়েছিল, তার মধ্যে আপনার টাকাও ছিল। না না, ও কথা শুনিও না জয়ন্ত, ও কথা শুনিও না। আমি এই সমাজ সংসারে কারো কাছে মুখ দেখাতে পারবো না, তাই আমি আমার জেলের অন্ধকারে নিজের মুখ লুকিয়ে থাকবার জন্য পুলিশের কাছে ধরা দিতে চললাম। না না, এছাড়া আর আমার কোনো পথ নেই। আমি জেলখানায় বসে তিল তিল করে এই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। না না না, চললাম। না কেন বৌদি, না কেন? যে পাপ করেছে তাকে যে তার পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। দাদা আর আমার শ্বশুর মিলে আমার জীবনের স্বপ্নগুলোকে তছনছ করে দিয়েছে, তাই আমি ঠিক করেছি আমার যেদিকে দু চোখ চাই আমি সেদিকেই চলে যাব। তুমি কেন যাবে বৌমা? তোমার শ্বশুরমশাই তো এখনো বাজার করে ফেরেনি। তাছাড়া গৌতমের উপর রাগ করে তুমি কেন এই বাড়ি ছেড়ে চলে যাবে? আমি জীবনে কাউকে কোনোদিন কৈফিয়ত দিইনি, আজও দেব না। তাই প্রেম নয়, ভালোবাসা নয়, সংসার নয়, আমার যেদিকে ইচ্ছা আমি সেদিকেই চলে যাব। বাধা দেবেন না, বাধা দেবেন না মা, বাধা দেবেন না। আমি যে আর পারছি না, এই নরক যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছি না। স্বামী শ্বশুরের সংসার ফেলে তুমি কেন চলে যাবে মা? আমার কিছু করার নেই মা। আজকের আমার শ্বশুর আর আমার দাদা মিলে আমার জীবনের সাথে যে খেলাটা খেলতে চেয়েছিল, সেই খেলার যে শেষ পরিণতি হয়ে গেছে মা। পিয়ালি, তাই তো দাদা চলে গেছে আর আমিও চলে যাব। স্বামী শ্বশুরের সংসার ফেলে কোথায় যাবে ভাই? তুমি কে? তুমি বলবো বলবো বলেই তো আজ অসুস্থ শরীর নিয়ে আমি বয়ে নিয়ে এসেছি ভালোবাসার বোঝা। চরিত্র বিক্রির টাকায় চাপিয়ে নিয়ে এসেছি এক জীবন্ত অনুশোচনাকে। আমার নাম বকুল। বকুল, আমি সেই সমাজের অত্যাচারিত বকুল। আজ আমি তোমাদের কাছে কিছু নিতে আসিনি, আপনাদের সুখে আমি ভাগ বসাতে আসিনি। আমি এসেছি এখানে দিতে আমার স্বপ্ন বিক্রির টাকা, আমার যৌবন বিক্রির টাকা, আমার চরিত্র বিক্রির টাকা, যে টাকার জন্য বসন্তর সঙ্গে আমার বিয়ে হয়নি। আজ সেই টাকা আমি নিয়ে এসেছি বসন্তর মুক্তি কেনবার জন্য। নিন, গুনে নিন। না, ও টাকা আমরা নিতে পারি না, ও টাকা নোংরা, ও টাকা আমরা কিছুতেই নিতে পারি না। তুমি চলে যাও, চলে যাও বকুল, এখান থেকে চলে যাও। কেন? কেন পারো না? বলো বলো, তোমরা কেন নিতে পারো না? এটা আবার চরিত্র বিক্রির টাকা বলে নিতে পারো না? এটা আমার যৌবন বিক্রির টাকা বলে নিতে পারো না? এটা আমার স্বপ্ন বিক্রির টাকা বলে নিতে পারো না? না না না, না বৌমা। কেন?
কেন হয় না? যে বকুল ঝরে গেছে তার গন্ধকে এত ভয় কেন মেসমশাই? ওরে বকুল, ভয় নয়, ভয় নয়, এ আমার জীবনের লজ্জা। ওই মজ্জাগত দোষে এদেশের বাবারা যে দোষী, আমি তাদের মতো একজন। আমার এই লজ্জা দেখে ওরা লজ্জিত হয়তো। আমি তো সেই দেশের ছেলেদের মা, যে মায়েরা ছেলের বিয়ের পণ গুনে গুনে নেয় আসবাবপত্র, টাকা পয়সা। আমি যদি আত্মহত্যা করি তাহলে দেশের এই পণ নেওয়া ছেলের মায়েরা পারবে তো আমার সঙ্গে আত্মহত্যা করতে? চুপ করে থাকবেন না, বলুন পারবেন তো? পারবেন তো আমার সঙ্গে আত্মহত্যা করতে? পারবেন তো আত্মহত্যা করতে? আমি বংশীলালের মুখ থেকে আপনার সব কথা শুনেছি বৌদি। আপনি হলেন নতুন যুগের নবচেতনার আলপনা। জলের আলপনা ভাই, এই পুরুষ শাসিত সমাজে চেতনার আলপনা অত্যাচারের রৌদ্র তাপে জলের আলপনার মতোই শুকিয়ে যায়। এক অসহায় মেয়ের কথা কেউ শোনে না, কেউ না, কেউ না। জয়ন্ত, তুমি আমার কাছে ভাইফোঁটা নিতে ভাই। তুমি দিলে ভাইফোঁটা, আমি আবার নিতে পারি বকুলদি, কিন্তু তোমার ওই টাকা আমি শুতে পারবো না বকুলদি, আমি শুতে পারবো না। পিয়ালি, তুমি কি পারো না বোন আমার কাছ থেকে এই টাকাগুলো নিয়ে বসন্তর জীবনে আবার নতুন করে বসন্ত এনে ফুল ফুটিয়ে দিতে? না, ও টাকা নোংরা। তাহলে চিৎকার করে বলে দাও এই যুগের সভ্য সমাজকে, বন প্রথার বড় বাজারে যত টাকা আমদানি হয় সে তার সব টাকাই এই টাকার মতো নোংরা। নোংরা পৃথিবীর নোংরা মানুষরা এমনি করেই নোংরা টাকা নিয়ে খেলা করে। লজ্জাহীন মানুষের তাদের লজ্জা পাবার কি আছে? বকুল, ওই টাকা আজ আমি নেব, তুমি আমাকে দাও। না না, কেন পিয়ালি দেবী? আপনি তো ডিভোর্স চেয়েছিলেন। এই নিন আপনার ডিভোর্স পেপার, ওতে সই করা আছে, কোর্টে গিয়ে জমা দিন। আমি আমার জমার ঘর থেকে আমি আমার জমার ঘর থেকে আপনার নামটা খরচের খাতায় লিখে দিয়ে সেখানে বসিয়ে দেব আমার স্ত্রী বকুলের নাম। আমার স্ত্রী বকুলের নাম। না না বসন্ত, না, তা হয় না, তা হয় না, তা কিছুতেই হয় না। বকুল, যা হয় না তাই তো আজকাল হচ্ছে বসন্ত। আর যেটা হবার কথা ছিল সেটা ওরা হতে দেয়নি। বসন্ত, চলে এসো, তুমি চলে এসো আমার সাথে। না, এবার তুমি খুশি হয়েছো তো বৌদি? বাবা, এখন আর যা হবার তা তো হয়েই গেছে। এবার তোমরা আমার সঙ্গে চলো। পুণ্য যেখানে থমকে দাঁড়িয়ে যায়, পাপের শুরু হয় যেখান থেকে, পুরোহিত যেখান থেকে দুর্গাপূজার জন্য মাটি কুড়িয়ে নেয়, মানব চরিত্রের পুণ্যতীর্থ সেই গণিকালয়ের দুয়ারে। মা, বাবা, তোমরা কোথায়? তাড়াতাড়ি এসো, আমরা বকুলদির কাছে যাব। হ্যাঁ, আমরা সেই পুরোহিতের দুয়ারে দাঁড়িয়ে গিয়ে বলবো, তোমরা আমাদের চোখে বর্ষা নেমেছে, তোমরা আমাদের বসন্তকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ও গঙ্গা বইছো কেন বিস্তীর্ণ দুপারে, অসংখ্য মানুষে হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে। ও গঙ্গা ফিরিয়ে দাও সতীনাথ বাবু, ফিরিয়ে দাও, যেমন করেই হোক বসন্ত বাবুকে এখান থেকে ফিরিয়ে দাও।
ফটিক, বসন্তবাবু বাজারে গেছে কত কি জিনিস কিনে আনবার জন্য, এদিকে ডাক্তারবাবু আজও আমাকে বলে গেলেন। কি বলে গেলেন ডাক্তারবাবু? বকুলের শরীরের যা অবস্থা, তাতে যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে। চুপ কর ফটিক, চুপ কর। বসন্তবাবু আসছে। অনেক আগে চলে আসতে পারতাম সুধীনাথ বাবু, রাস্তায় ট্রামবাস সব বন্ধ, তাই শুধু শুধু হাঁটতে হাঁটতে চলে এলাম। তা কি কি জিনিস কিনেছেন আপনি? নতুন শাড়ি, হালতা সিঁদুর, শাখা নোয়া। তুমি তাহলে বকুলকেই বিয়ে করবে? আমি তো আপনাকে সব বলেছি সতীনাথ বাবু, এবার আপনি বলুন বকুলকে আমার বিয়ে করা উচিত কি উচিত নয়? সে কি বিয়েতে মত দিয়েছে? হ্যাঁ দিয়েছে, কাল রাত্রে সে মত পাল্টিয়েছে, বিয়েতে সম্মত হয়ে বলেছে। আমি কিন্তু আমার বাড়ির উঠোনে একটা তুলসী গাছ লাগাবো। বকুল, রোজ সন্ধেবেলায় আমি সেখানে সন্ধ্যা দেব প্রদীপ জ্বালিয়ে। এই বসন্ত, তুমি শাক কিনেছো তো? শাক নয়, তোমার জন্য শাখা সিঁদুর সব কিনেছি। এই দেখো, এতে সব আছে, কিন্তু অনেক দেরি হয়ে গেল সতীনাথ বাবু। সঠিকটা আপনাদের দুজনকে আমার সঙ্গে কিন্তু যেতে হবে। আর আপনার তৈরি হয়ে নেই, দেখি মুন্না মিল্লু কোথায় গেল? মুন্না, মিল্লু। শাখা, সিঁদুর, নোয়া, আলতা, এই জিনিসগুলোর ওপর মেয়েদের কি অসম্ভব লোভ। এ লোভ যে আমারও ছিল। এখন আর এগুলো দিয়ে আমি কি করব? যখন চেয়েছিলাম তখন পাইনি, আর যখন পেলাম তখন যে আমার যাবার সময় হয়ে গেছে। প্রদীপ নেভার আগে একবার অন্তত তপ করে চলে উঠবে না সত্যনাথ বাবু? কিন্তু বকুল, তুই তো বসন্ত বাবুকে বিয়ে করবি বলে কথা দিয়েছিস। কথা না দিলে বসন্ত যে পাগল হয়েছে তো। আপনারা জানেন না, বসন্ত আমাকে গভীর ভাবে ভালোবাসে। কিন্তু আমি আর কতদিন বাঁচবো সত্যনাথ বাবু? যদি তুমি একদিনও বাঁচো, তবে সেই একদিনের বেঁচে থাকাটাই তোমার সুখের বেঁচে থাকা, স্বপ্নের বেঁচে থাকা। সত্যনাথ বাবু, তাহলে আমি বাঁচতে চাই সত্যনাথ বাবু, আমি তুমি এতক্ষণ কোথায় ছিলে গো? পিয়ালির কাছে? না, সে তোমাকে পাবে না। তুমি আমার বসন্ত, তুমি আমার। কি বলছো তুমি? হ্যাঁ বসন্ত, তুমি আমার। বসন্ত বকুলের, আর বকুল শুধু বসন্তর। আমাদের এই সম্পর্ক পারবে না, কেউ ভেঙে দিতে পারবে না বসন্ত। সত্যনাথ বাবু, আপনি তাড়াতাড়ি ফুলের মালা নিয়ে আসুন, আজ আমাদের বিয়ে। আমি এখনই ব্যবস্থা করছি। এই ফটিক, আয় চলে আয় তুই, আমরা এখনই গিয়ে ব্যবস্থা করি। হ্যাঁ, তাই চলো। বসন্ত, বলো বকুল। আর কষ্ট হচ্ছে বসন্ত। আমি চলে যাচ্ছি বসন্ত। বসন্ত, যাবার সময় তোমার কাছে আমি একটুখানি সিঁদুর চাইছি বসন্ত।
ভালোবাসার সিঁদুর বসন্ত, তোমার কাছে স্বীকৃতির সিঁদুর। নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তুমি তুমি আমার সিঁথিতে একটুখানি সিঁদুর পরিয়ে দাও বসন্ত। আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিলাম মুকুল। কি শান্তি, কি শান্তি মুকুল। পিয়ালি, পিয়ালি তুই এসেছিস? বসন্তকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস? না 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 না, বসন্ত যে শুধু আমার ওকে আমি ফিরিয়ে নিয়ে যেতে আসিনি, আমি এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে দিদি। কি আনন্দ, কি শান্তি। পিয়ালি আমাকে দিদি বলেছে। মেসমশাই, মাসিমা, একটু আগে বসন্ত আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে আমাকে আপনাদের পুত্রবধূর মর্যাদা দিয়েছে। কিন্তু আমি এতই হতভাগিনী যে শ্বশুর শাশুড়ির সেবা করার সুযোগ আমি পেলাম না। পিয়ালি, তুই আমাকে দিদি বলেছিস। দে পিয়ালি, তোর হাতটা দে। আজ আমি বসন্তকে তোর হাতে সঁপে দিয়ে তোকে যে এক রাস আনন্দ উপহার দিলাম। জয়ন্ত, আজ তুমি নেই এখানে ভাই, তাই তোমাকে আর কোনোদিন আমি ভাই ফোঁটা দিতে পারবো না। আমি চললাম বসন্ত, আমি আজ রাত 12টায় আচলেতে প্রেম থাকছে, ঘরে লক্ষ্মী কাঁদছে। ভোরের বকুল ঝরে গেল, সূর্য ওঠার আগে রেখে গেল শুধু গন্ধ যেতা, রেখে গেল শুধু গন্ধ যেতা। হৃদয়ের অনুরাগে মধু বসন্ত রাগে, মধু বসন্ত রাগে। ভোরের বকুল